ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে কিছু সতর্কতা। যদি আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসে থাকে তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তারপর আপনাকে একটি টিন সার্টিফিকেট খুলতে হবে। এই দুইটা কিন্তু আপনাকে মাস্ট করতে হবে। তারপর আপনাকে সেটআপ দিয়ে নিতে হবে। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট না করেন, টিন সার্টিফিকেট না খোলেন, তাহলে কিন্তু আপনি যে সমস্যাটাই পড়বেন, আপনার ভিডিওর মাধ্যমে যে ইনকামগুলো হবে সেই ইনকামগুলো কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে বা আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন না। তো অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার সেটআপ এসে থাকে আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টটা করুন, তাহলে কিন্তু আপনার পেমেন্টটা সুবিধা হবে পকেট পর্যন্ত আনতে। কারণ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলে খুবই দ্রুত সময়ে আপনি কিন্তু টাকাটা পকেট পর্যন্ত আনতে পারবেন। কারণ হচ্ছে যে ইসলামী ব্যাংকে যদি একদিনের ভিতরে কিন্তু টাকাটা দিয়ে দেয়, আপনি একদিনের মধ্যে কিন্তু টাকাটা পকেট পর্যন্ত আনতে পারবেন। যদি আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসে থাকে, টিন সার্টিফিকেট খুলুন এবং কি ব্যাংক অ্যাকাউন্টটা করে ফেলুন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, টিন সার্টিফিকেট কি? টিন সার্টিফিকেট হলো সরকারকে টিন সার্টিফিকেটের মাধ্যমে কর দেওয়া হয়। আপনি যে বাহিরের দেশ থেকে ডলারগুলো আনতেছেন বা ডলারগুলো আপনাকে দিচ্ছে, সেটার থেকে আপনাকে কিন্তু সরকারকে কর দেওয়া লাগবে। বাৎসরিক কিন্তু সরকারকে কর দিতে হয় বা ট্যাক্স দিতে হয়। তো এই গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কি? যদি আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না দেন তাহলে কি ধরনের সমস্যা হতে পারে সেটাই কিন্তু বলতে চলেছি। যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসে থাকে, প্রথমত আপনার যে সমস্যাটা হবে সেটা হলো এই সেটআপটি কিন্তু ফেসবুক পুনরায় আপনার কাছ থেকে কেড়ে নেবে বা নিয়ে নেবে। তখন আপনি যতই রিকোয়েস্ট করেন না কেন, ফেসবুকে রিপোর্ট করেন না কেন, কখনোই কিন্তু কাজ হবে না। আবারও আপনাকে এই কাজের মাধ্যমে বা পারফরমেন্স দেখিয়ে পুনরায় কিন্তু এই মনিটাইজেশনটা নিয়ে আসতে হবে। তো আপনার যদি সেটআপ এসে থাকে অবশ্যই সেটআপ করুন, টিন সার্টিফিকেট খুলে ফেলুন এবং কি মনিটাইজেশন সেটআপ দিয়ে ফেলুন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তৃতীয়ত কথা হচ্ছে, যদি আপনি সেটআপ দেন, একজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি অন্যজনের টিন সার্টিফিকেট দিলেন, তাহলে কিন্তু হবে না। যার নামে ভোটার আইডি কার্ড, তার নামে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তার নামে কিন্তু এই টিন সার্টিফিকেটটি খুলতে হবে। আপনি যদি ভোটার না হয়ে থাকেন, আপনি যদি ছোট থাকেন বা বয়স না হয়ে থাকে, আপনি আপনার বাবা মার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু করতে পারবেন। সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যদি আপনার বাবার আইডি কার্ড দিয়ে করেন ব্যাংক অ্যাকাউন্ট, তার আইডি কার্ড দিয়ে কিন্তু টিন সার্টিফিকেটটি খুলতে হবে। এখানে কিন্তু ভুল করা যাবে না। ধরে নেন যে আপনার ভাইয়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনার আম্মার আইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট খুললেন, সেগুলো সাবমিট করে দিলেন, তাহলে আপনার যে সমস্যাটা হবে, আপনার পে আউটটি কিন্তু রিজেক্ট করে দিবে, আপনি কিন্তু টাকাটা পকেট পর্যন্ত আনতে পারবেন না। তো আমি এটাই বলতে চাচ্ছি, যার ভোটার আইডি কার্ড তাকেই ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে বা তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে এবং কি তার নামেই এই টিন সার্টিফিকেটটি খুলতে হবে। এই টিন সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্ট খুলে সব যেন একই ব্যক্তির নামে থাকে, তাহলে আপনার পে আউটে কোনো সমস্যা হবে না, আপনার টাকাগুলো পকেট পর্যন্ত আনতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য।